বিসমিল্লাহির রহমানির রহিম। পপ টিভির সৌজন্যে আমার যে সাক্ষাৎকারটি নিতে চাচ্ছেন, আমিও যদিও প্রফেশনাল নই, তবে আমি একজন ছোটোখাটো রাইটার। আমার কয়েকটা বই মার্কেটে আছে। যেমন একটা আছে যে আল কোরআন আমাদের কথা বলে। এই বইটার মূল বিষয়বস্তু হলো যে আমি এখানে বলার চেষ্টা করছি যে কেউ যদি কোরআনকে বুঝে পড়ে, তাহলে প্রতিটা মানুষ তার নিজেকে সেই কোরআনের ভিতরে পাবে। এটা হচ্ছে এইখানে এই বইটার মূল বিষয়। আমি সেই আলোকে বইটা লেখা, সুতরাং কেউ যদি এই বইটা পড়েন তাহলে নিজেকে এই বইয়ের ভিতরে খুঁজে পাবেন। যে এখানে আমি কোরআনের যতগুলি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলা আমি এখানে উঠিয়ে নিয়ে আসছি, এবং সাথে সাথে কোরআনের যে পরিচয় এবং কোরআনকে বোঝার জন্য আমাদের কি মানসিকতা নিয়ে বসতে হবে এবং কোরআনের আলোচ্য বিষয় কি, তার মূল টপিকটা কি, সেই বিষয় নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। কিছু এমন জিনিস এখানে আছে, যেমন হেদায়েত বলতে আমরা যে জিনিসটা বুঝি, আসলে সেটা যে প্রকৃত হেদায়েত না, বরং কোরআন শরীফে যে হেদায়েতের কথা বলা হয়েছে তার উদাহরণ সেখানে আমি নিয়ে আসছি। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি এই বইটা পড়তে চান তাহলে প্রকাশ সঙ্গের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিন্দু প্রকাশ, ঢাকা থেকে সেটা প্রকাশ করেছে। আরেকটা বই আছে, রাষ্ট্র ব্যবস্থার ইসলামী রূপ। এই বইটা আমি 4 বছর আগের লেখা। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যে সমস্ত বিষয় নিয়ে ডিবেট হচ্ছে, যেমন ধরেন এনসিসি, তারপরে পার্লামেন্ট কেমন গঠিত হবে, আইন তৈরির কী কী পদ্ধতি, তার এইগুলি যেমন এখানে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমি এখানে উল্লেখ করেছি। আরেকটা যে বিভ্রান্তিমূলক কথা আমাদের দেশে, আমাদের মডার্ন প্রগতিশীল ভাইয়েরা যারা প্রচার করার চেষ্টা করেন যে ইসলাম একটা ব্যাকডেটেড রিলিজিয়াস, বা ইসলামী রাষ্ট্র একটা আধুনিক যুগে চলতে পারে না, বা শরিয়া আইন সম্পর্কে বিভিন্ন ভ্রান্তি ধারণা, এইগুলি এই বইটা পড়লে আপনারা দূর হয়ে যাবে। আমি ইসলামী রাষ্ট্র বলতে আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত আছে, সেটাই কি আসলে প্রকৃত ধারণা, না ইসলামী রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কি ধারণা দিয়েছেন, সেটা এই বই পড়লে জানা যাবে। এখানে প্রথমেই যে ইসলামী রাষ্ট্র কি, প্রাসঙ্গিক কথার মধ্যেই আমি বিষয়টি উল্লেখ করে দিয়েছি। আপনারা যারা পড়তে চান সেই বইটা এখান থেকে নিয়ে পড়তে পারেন। তাহলে বর্তমান সময়ের যে রাজনৈতিক অবস্থা এবং অনেক প্রশ্নের সমাধান এই বইটার মধ্যে আছে। অত্যন্ত যুগোপযোগী বই সেটা। আপনারা বইটা দেখার জন্য আমি অনুরোধ করছি। আর আজকে যে আমাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, মূলত সাক্ষাৎকার নয়, একটা ছোট্ট বক্তৃতা। সেটার জন্য পপ টিভি সেটার দায়িত্ব নিয়েছে। এই জন্য পপ টিভি এবং তার কলা কৌশলী সবাইকে ধন্যবাদ জানাই। আর পপ টিভি আল্লাহর দ্বীন প্রচারে কাজ করে। আপনারা সবাই এই পপ টিভিকে সহযোগিতা করুন, তার সাবস্ক্রাইব করুন, এবং তার অনুষ্ঠানগুলি অত্যন্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় আমাদের জন্য। আপনারা সেই পপ টিভিকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি।